মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানদের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানদের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। বলেন না, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। গুনাহ মাপের এই তো সুযোগ, গুনাহ মাপের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হবার এই তো সুযোগ। কথা ঠিক কিনা? সবাই বলেন, গুনাহ মাপের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হবার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি, আল্লাহর রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, বলেন মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, আমার ভাইয়েরা, পৃথিবীতে শত শত জাতি আছে, আল্লাহ রাব্বুল আলামিন সব জাতিকে কিন্তু ডাক দেন নাই। আল্লাহ পাক ঈমানদারগণকে ডাক দিয়েছেন। তার মানে হলো কি, রোজা কিন্তু সকলের উপর ফরজ না, কাফেরদের উপর ফরজ, কাফেরদের উপর ফরজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিচ্ছেন ঈমানদারকে, তার মানে কি ঈমানদারদের উপর আল্লাহ পাক রোজা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। আর একটা বিষয় খোলাসা করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক ডাক দিয়েছেন, যারা আল্লাহ তাআলার ডাকে যারা সাড়া দেন তারা হলো জীবিত, আর যারা ডাকে সাড়া দেন না তারা হলো মুর্দা। তাহলে আমাদের এলাকায় বা আপনাদের এলাকায় বা এই সমাজে যখন আজান হয় হাইয়া আলাস সালাম, আবার আজান হয় হাইয়া আলাল ফালাহ, যখন মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দেয় কল্যাণের দিকে আসো, যখন আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর আহ্বান শুনে মসজিদে আসো। যারা মসজিদে আসে না, আল্লাহর ডাকে সাড়া দেয় না, তাহলে মরা না, তারা জিন্দা, তাহলে মরা। এই তো আজ বুঝতেছেন, আল্লাহর ডাকে যারা সাড়া দেয় তারা হলো জিন্দা, যারা সাড়া দেয় না তারা হলো মরা। তাহলে সমাজে কত মরা মানুষ, হাজার হাজার আছে। কথা ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ রাব্বুল আমিন ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ওহে ঈমানদার, যারা ঈমান এনেছো, শোনো শোনো, আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ওহে ঈমানদার শোনো শোনো, তোমাদের উপর আমি আল্লাহ রাব্বুল আমিন রোজার মতো একটা বিধান ফরজ করে দিলাম। আল্লাহু আকবার কোন। মাহে রমজানের আলোচনা করছি এই কারণে, নির্বাচনের ঠেলায় আমরা তো মাহে রমজান কবে আসবে, আর মাহে রমজানের আগে যে বর্তমানে যে মাসটিতে অবস্থান করছে, মাহে শাবান মাস চলছে, আজকে কত তারিখ তাও তো বলতে পারবো না। কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? জন্য করে অল্প কয়েকদিনের মধ্যে মাহে রমজান হাজির হবে, সতর্ক করতে চাই। আল্লাহ পাক ওই কথাটা বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে, বা কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজার মতো বিধান আমি আল্লাহ তাআলা লিখে দিয়েছি। আল্লাহু আকবার কোন। কাতাবা থেকে কুতিবা লিখে দেওয়া হয়েছে। বলেন তো, 5 মণ ধান কিনতে গিয়েছেন বাজারে, এরা কি লেখার প্রয়োজন আছে? এ কথা বলেন না কেন?
আবার আলু কিনতে গিয়েছেন 10 মণ, লেখালেখি হবে নাকি? লেখালেখি হবে না, কিন্তু এই লক্ষকুল ঈদগার পাশে 2 শতক যদি জমি কিনতে যান, লেখালেখির দরকার আছে কিনা? লেখালেখির দরকার আছে। আবার গবরসভা বাজারে 1 শতক জমি কিনবেন কিংবা একটা দোকান কিনবেন, লেখার প্রয়োজন হয় কিনা? লেখার প্রয়োজন হয়। তাহলে আল্লাহ রাব্বুল আমিন যে কথাটা বলছেন রোজার বিধান লিখে দেওয়া হয়েছে, তার মানে কি এমন বিধান আল্লাহ পাক লিখে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যাদের উপরে রোজা ফরজ অবশ্য আমাদেরকে থাকতেই হবে। আল্লাহু আকবার কম, আল্লাহু আকবার কম। আমরা দুর্বল উম্মত, আমরা বলতে পারি আল্লাহ তাআলা একেবারে ওই শবে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত 15 থেকে 16টা ঘন্টা আমাদেরকে না খায় আল্লাহ পাক থাকতে হবে। তুমি তো বলেছো আল্লাহ, এটা মনে হয় কত বড় জুলুম করেছো, এটা বলতে পারি জন্য করে আল্লাহ পাক ফাঁক রাখেন নাই। আল্লাহ পাক বলছেন না না কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমরা মনে করেছো যে এই রোজার বিধান শুধু তোমাদেরকে দিয়েছি, এমনকি নয়। পূর্ববর্তী যত নবী যত রাসূল এই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গিয়েছে, তারা সহ তার উম্মতের উপরও কম বেশি রোজার বিধান আমি চাপিয়ে দিয়েছিলাম। আল্লাহু আকবার কোন। দেখেন, একটা উদাহরণ দিলে আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হবে। এখান থেকে একটা মানুষ বয়স তার 60 বছর, ও যদি বলে যে আজকে হেঁটেই বগুড়া গিয়েছিলাম, হেঁটেই চলে আসে লোকটি কোলে, অনেকে ভাববেন না 60 আপ হয়ে গেছে, এই মানুষ এটা মিথ্যা বলছে, হতে পারে না, কথা ঠিক কিনা? তো অনেকেই যদি সাক্ষী দেয় যে আমি দেখছিলাম যে হেঁটে যাচ্ছিল, যে আক্কেলপুরের উপরে দিয়ে সেই কালাই খেতলা ওই রাস্তা দিয়া যাচ্ছিল, যে প্রমাণ দেয়, আবার আসার সময় যে প্রমাণ দেয়, তাহলে অনেকে বিশ্বাস করবেন কিনা বলেন? তাহলে 60 বছরের কোন মুরব্বী যদি বলে যে আমি বগুড়া হেঁটে গিয়েছিলাম এবং হেঁটে আসলাম, প্রমাণাদি যদি সত্য হয়, অনেকে বিশ্বাস করে নিবে কিনা বলেন আমার ভাইরা? তাহলে অনেকে ভাববে ওই মুরব্বী যদি পারে, তাহলে আমার বয়স 65 হতে পারে, আমিও পারবো, কথা ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, হে আমার বান্দারা, তোমরা মনে করেছো এই বিধান দিয়া তোমাদের উপর আমি জুলুম করেছি? কখনোই কখনোই না, কখনোই না। ইতিপূর্বে যত নবী যত রাসূল এই পৃথিবীতে এসেছিল, তাদেরও উম্মত ছিল, তাদের প্রতি রোজা আমি কম বেশি ফরজ করেছিলাম। শক্তি যোগাচ্ছেন, তখন আমাদের অটোমেটিকলি এরকম ধারণা হলো যে পূর্ববর্তী উম্মতেরা যেহেতু পেরেছে, নবীরা পেরেছে, আমরাও পারবো, কথা ঠিক কিনা? ও যদি হেঁটে যেতে পারে 60 বছর বয়সে বগুড়া, আবার হেঁটে আসতে পারে, তা আমাদের কি হয়েছে? আমরাও পারবো, কথা ঠিক কিনা আমার বন্ধুগণ? আমরা তো শুধু বুঝি লাভ আর লাভ, যে আল্লাহ তাআলা রোজা থাকবো, লাভটা কি? আল্লাহ পাক বললেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা থাকলে তোমরা মুত্তাকি হতে পারবে, রোজা থাকলে তোমরা পরহেজগারি, তোমরা তো তোমাদের মধ্যে আসবে। আমি আল্লাহ রাব্বুল আমিন তাকওয়ার মতো একটা জিনিস তোমাদেরকে আমি দান করে দিব। বলেন না সুবহানাল্লাহ? বুঝে আসলো এই রমজান মাস, এই রমজান মাসের এত দাম কেন? এই কোরআনুল কারীম পড়া অন্য মাসে নফল, কিন্তু মাহে রমজান মাসে কেউ পড়লে আল্লাহ পাক ফরজের সমতুল্য সওয়াব দান করে দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। একটা ফরজ কেউ যদি আদায় করে 70 গুণ আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ? এত দাম, এত মর্যাদা কেন? এই মাসে আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মাহে রমজান তো সেই মাস যেই মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিয়েছি। কোরআনের কারণে এই মাসটার দাম বৃদ্ধি পেয়েছে, এই মাসটার মর্যাদা বৃদ্ধি পেয়েছে। কিসের কারণে? কোরআনের কারণে। উদাহরণ দিলে বুঝবেন। এক মুরব্বী, গরিব মুরব্বী, তো গোশ জীবনেও খাই নাই, মোরগের গোশ জীবনেও খাই নাই, তো জয়পুর হাটে বেড়াতে গিয়েছে। তো যেই বাসায় মেহমান হয়েছে, ওই বাসার মালিক বউরে বলছে যে মুরব্বী অনেকদিন পর আসছে, যে এই যে মোরগ, তোমার মোরগটা জবাই করে তাকে খাওয়ানো হোক। স্ত্রী রাজি হয়ে গেছে, আগ প্রান্তে জবাই
করে আমার বন্ধুগণ তার কাছে সুন্দরভাবে গোশত পরিবেশন করা হয়েছে এবং খানা পরিবেশন করা হয়েছে। তো মুরব্বী গোশত না খাইয়া ঝোল দিয়ে শুধু ভাত খাচ্ছে। সুবহানাল্লাহ কোন। এক ডাড়ি প্লেট খাওয়ার পর বাসার মালিককে বলছে, কি দরকার ছিল মোরগ জবাই করা, এই ঝোলের যে স্বাদ, ঝোল দিয়েই তো আমার খাওয়া হতো। আচ্ছা বলেন তো, ঝোলের যে স্বাদ, এই স্বাদ কোথায় থেকে এসেছে? মোরগের গোশত যদি না ওই হতো, অর্থাৎ মোরগ জবাই করে গোশত করার পরই তো যে ঝোল, ওই ঝোলের স্বাদ হয়েছে। কথা ঠিক কিনা? তো মুরব্বী বলছে, কি দরকার ছিল মোরগ জবাই করা, ঝোলের যে স্বাদ, সুরার যে স্বাদ, সুরা হলেই তো আমার ভাত খাওয়া হতো। আমার ভাইয়েরা, মুরব্বী বোঝে নাই। তাহলে এখানে আপনারা বুঝলেন, সকলে আপনারা বুঝেছেন যে মোরগের গোশতের কারণে সুরার স্বাদ বাড়ায় গেছে, ঝোলের স্বাদ বাড়ায় গেছে। কথা ঠিক কিনা? মিষ্টির কারণে সুরার স্বাদ বাড়ে, এ কথা বলেন না কেন? তেমনি করে মাহে রমজানের এত দাম, এত মর্যাদা কি জন্য বাড়লো? আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রোজার মাসে, মাহে রমজান মাসে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি। সকলে বলে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, নওগাঁ শহরে আপনার ছেলে বিয়ে করতে গিয়েছে, অর্থাৎ ফাইনাল হয়েছে, ওই দিনই বিয়ে। বর আকাই যায় না, যাত্ররাও যায়। এ কথা বলে না কেন? এই লক্ষ্মীকুল এলাকার একটা ছেলে নওগাঁ শহরে বিয়ে করতে গিয়েছে, বরযাত্র 100 জন। কয়জন? 100 জন। তো বরযাত্রী আমার বন্ধুগণ দাম বাড়ে বরের কারণে। কিসের কারণে বলেন? বরের কারণে বরযাত্রীর দাম বাড়ে। কথা ঠিক কিনা? বর না নিয়া শুধু বরযাত্রীরা যদি গাড়ি সাজাইয়া, কার সাজায়া যদি উপস্থিত হয়, মনে হয় খাওয়া কপালে জুটবে। এ বলেন না কেন, খাওয়া কি কপালে জুটবে? মেয়ের বাবার একটা বাগান ছিল, বরযাত্র গিয়া যদি আম ছিঁড়ে খায়, আমার বন্ধুগণ বড় যদি থাকে তাহলে 100 গুণ মাপ। কথা ঠিক কিনা? কেউ যদি বলে এই মেয়ের বাবারে যে আপনার আম সব শেষ, তাহলে মনে লাঠি ধরবে। লাঠি ধরবে না, তার মানে কি, বর যদি উপস্থিত থাকে ওই দিন অন্তত 100 গুণ মাপ। আর বর না নিয়া যদি শুধু যাত্র যায় আম ছিঁড়ে, তাহলে খবর আছে। কথা ঠিক কিনা? তাহলে কি, বরের কারণে বরযাত্রীর দাম বাড়ে। হেড অফিসের মধ্যে ঢোকান, মনে যদি করে বরযাত্রী, বর যেহেতু আছে যে আমি এই পোলা খাই না, বিরিয়ানি খাই না, সাদা ভাত উপস্থিত করো, ওই দিন কিন্তু তাই দিবে। কথা ঠিক কিনা? প্লেট চেঞ্জ করতে হবে, বরের বরকতে তাই করবে। কথা ঠিক কিনা? কিন্তু পরের দিন যদি যায়, চেঞ্জ হবে না। আমার ভাইরা, উদাহরণ একটা বটে, বরের কারণে বরযাত্রীর দাম আল্লাহ রাব্বুল আলামিন কে বাড়ায় দিয়েছেন। ওই দিন বরের কারণে বরযাত্রী দাম বেড়েছে। বরের কারণে বরযাত্রীর দাম যেমন বাড়ে, আবার মিষ্টির কারণে সুরার যেমন দাম বাড়ে, আবার মুরগির গোশতের কারণে সুরার যেমন দাম বৃদ্ধি হয়, তেমনি করে মাহে রমজানের দামে তো বাড়লো কেন? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মতো আল্লাহ রাব্বুল আমিন একটা দামি কিতাব নাজিল করেছেন। এই কারণে আল্লাহ পাক মাহে রমজানের দাম বাড়াই দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ কোন। কিন্তু এই কোরআন শুধু মসজিদের ভিতর থাকবে না পার্লামেন্টে যাওয়া লাগবে? এ কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, বাংলাদেশে এই কোরআনুল কারীমকে পার্লামেন্টে নেওয়ার জন্য আমার বন্ধুগণ জাতীয় নির্বাচন হয়ে গেল। অনেকে বলছে, হুজুর তো আমরা হারাই গেছি। আমরা হারাই নাই। ইসলামের পথে যারা আপনারা রায় দিয়েছেন তারা বিজয়, তারা নিজের ব্যক্তিগত জীবনে আপনি বিজয় হয়ে গেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তারেক রহমান আগামীকাল শপথ গ্রহণ করবেন। আমি মাহফিল থেকে বলতে চাই, বিরোধী দলে যারা আছে তাদেরকে নিয়ে যদি আপনি পরামর্শ করে দেশ যদি গড়েন, ইনশাআল্লাহ আমাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না। গোটা দেশটা স্বর্ণের মতো দেশ হয়ে যাবে। কথা ঠিক কিনা মুসলমান? কথা ঠিক কিনা? তার কারণ আমরা ব্যক্তি চেঞ্জ চাই না, সংবিধানটা চেঞ্জ চাই। একটা উদাহরণ লান, আপনার নাম কি ভাই? জুবাইর ভাইয়ের বাসায় 2 জন মিস্ত্রি নিয়েছেন, কাঠ মিস্ত্রি। তো একটা জিনিস বানাবেন, তো 2 জন মিস্ত্রি এসে কাঠ আপনার চাষতেছে, কিন্তু কাঠ সমান হচ্ছে না।
কাঠ আসতেছে কিন্তু কি কাঠ সমান হচ্ছে না, একদিন 2 দিন 3 দিন চলে যায়। রাগ করে দুই মিস্ত্রিকে বাদ দিলেন। এইবার বদলগাছি একেবারে শহর থেকে এক মিস্ত্রি অভিজ্ঞ ধরে নিয়ে আসলেন যে এই 2 মিস্ত্রি 3 দিন লাগাই দিলাম কিন্তু কাঠ সমান করতে পারে না। ঘটনাটা কি? ওই বেচারা এসে উনিও 2 দিন একই হারে আপনি এন্দা মারতেছে কিন্তু কাঠ সমান হচ্ছে না। এইবার জয়পুরহাট থেকে মিস্ত্রি নিয়ে আসছেন জুবাইর ভাই, নিয়ে এসে উনি অভিজ্ঞ মিস্ত্রি আমার বন্ধুগণ, এবার 1 ঠেলা 2 ঠেলাতে কাঠ সমান হচ্ছে। সুবহানাল্লাহ। জুবাইর ভাই তাকে প্রশ্ন করলেন যে আগের 2 মিস্ত্রি খুব তারা চেষ্টা করেছিল, 2 দিন ব্যাপী কাঠ সমান হয় না। বদলগাছি থেকে মিস্ত্রি নিয়ে আসলাম, কাঠ সমান হয় না। আর জয়পুরহাট থেকে তোমাকে নিয়ে আসলাম, 2-1 ঠেলাতে তুমি কাঠ সমান করলা। ঘটনাটা কি? ওদের হলো না আর তোমার হলো কা? এইবার জয়পুরহাটের মিস্ত্রি বলছে, বুঝতেছেন তো জয়পুরহাট বিজয়। সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ। জয়পুরহাটের মিস্ত্রি বলতেছে ওদের কাঠ সমান না হওয়ার পিছনে কারণ হলো এন্দার মুখে ধার পড়া ছিল। কি পড়া ছিল? ধার পড়া ছিল, জন্য করে কাঠ সমান হয়। আর দেখেন জয়পুরহাটে আমি মিস্ত্রি, এন্দা ধার একটু করকরা ধার, জন্য করে কাঠ সমান হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে কি কাঠের দোষ নয়, এন্দারের দোষ? কথা ঠিক কিনা মুসলমান? আমি বলতে চাই বাংলাদেশে যারাই দেশ পরিচালনা করুক না কেন আমার বন্ধুগণ, এন্দা যদি ঠিক থাকে তাহলে দেশ ঠিক থাকবে। এ কথা বলে না কেন? এন্দা যদি ঠিক থাকে তাহলে কি কাঠ সমান হবে? আমরা ব্যক্তি চেঞ্জ করতে চাই না। বাংলাদেশে যে সংবিধান আছে এই সংবিধান পাল্টায়া কোরআনের সংবিধান যদি সংযোজন করেন তাহলে এই দেশটা স্বর্ণের মতো হয়ে যাবে। কথা ঠিক কিনা? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, ওয়াজ চলবে না ছেড়ে দিব? চলবে তো? আমার কিন্তু একটা সুর আছে, গত বছর দেখেছেন। আমি যদি এখন শুরু করি মনে করবেন যে শহীদ আল্লামা সাঈদী কিছুটা তার মতোই শুরু হচ্ছে। বলবো নাকি? বলবো? রেডি থাকেন, বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাহ বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমার ভাইরা, হাসরে মাঠ যেই দিন কায়েম হবে সব মানুষগুলা উঠবে, সব মানুষগুলা উঠবে আমার বন্ধুগণ। তারপর বিচার শুরু হবে। ওই দিন বিচারক হবেন কোন মন্ত্রী নাকি? কথা বলেন না কেন আমার ভাইরা? দুনিয়ার কোন ওই দিন সামসাদেরকে পাওয়া যাবে না আমার ভাইরা। ওই দিন আল্লাহ রব্বুল আমিন একমাত্র হবেন বিচারক। কে বিচারক হবেন বলেন? আল্লাহ পাক ওই দিন বিচারক হবেন। সুলসিরা ওই দিন হিসাব করা হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। বিচারের আগ দিয়া ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ পাক নেমে আসবেন। আল্লাহ পাক কি নেমে আসবেন? ফেরেশতারা কাতারে কাতারে দাঁড়ায় যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে 8টা কাতারে দাঁড়ায় যাবে। কয়টা দাঁড়ায় যাবে? আর জাহান্নামকে 70,000 শিকল পরায়া টেনে টেনে নিয়ে আসা হবে। ওই দিন হলো হাসরের মাঠ। কিসের মাঠ বলেন? হাসরের মাঠ। কিয়ামতের পর হাসর, কিয়ামতের পর হাসর অনুষ্ঠিত হবে। হাসর মানে একত্রিত হওয়া। হাসর শব্দের অর্থ হলো একত্রিত হওয়া। ওই দিন
সূর্যটা মাথার একেবারে নিকটে আসবে, মাথার নিকটে আসবে, আহারে মাথার মগজ গলে গলে নাক দিয়ে পড়তে থাকবে, কান দিয়ে পড়তে থাকবে, জিবাটা নাভিতে ঝুলে আসবে, গোটা হাসুরের মাঠ পানি পানি চিৎকার উঠবে। আল্লাহু আকবার কন। আমার ভাইরা, ওই দিন আল্লাহ রাব্বুল আমিন হবেন বিচারক, জাহান্নামকে টেনে হেসে নিয়ে আসা হবে, মানুষ ভয়ে পালানোর চেষ্টা করবে। ওই দিন কি পালানো যাবে নাকি? পালানো যাবে না, পালানো যাবে না। ফেরেশতারা 8 টাকা দাঁড়ায় যাবে। আল্লাহ পাক ওই দিন ইমানদার যারা পুরুষ হবে, ইমানদার যারা নারী হবে, ওদেরকে আল্লাহ পাক নূর দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই কথা বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম। ওই দিন ইমানদার পুরুষদেরকে আল্লাহ পাক নূর দান করবেন, ইমানদার নারীদেরকে নূর দান করবেন। ডানে নূর থাকবে, সামনে নূর থাকবে। বলেন না সুবহানাল্লাহ। নূর মানে কি? আলো। নূর মানে কি? লাইট, ফোকাসিং করবে। আর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হাজির হবে, বলবে বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে, বান্দারে, পৃথিবীতে যখন ছিলা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জান দিয়েছ, মাল দিয়েছ, অনেক দল থাকা সত্ত্বেও কারো পরোয়া করো নাই। কে মারবে, কে গুম করবেন, বাড়ি ঘর কে পুড়ে দিবে, কিছুই ভয় পাও নাই। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আসল জায়গা চিন্তা দিয়েছিলেন। কথা বলেন না কেন? আসল জায়গায় চিন্তা দিয়েছিলে। রে বান্দা, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জান দিয়েছ, মাল দিয়েছ, এমনকি মার খেয়েছ, গ্রেপ্তার হয়েছ, তোমার প্রতি হামলা এসেছিল, মামলা এসেছিল, এমনকি গুম হয়েছিলে, এমনকি সত্যকে বিজয় করার জন্য প্রচেষ্টা করেছিলে। বাতিলপন্থী পছন্দ করে নাই, ফাঁসির মঞ্চে ঝুলেছে, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করো না। রে বান্দা, বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহর পক্ষ থেকে আজকে তোমার জান্নাতের সুসংবাদ শুনে দেওয়া হলো। আল্লাহু আকবার কোন। জান্নাত চান কারা? হাত তোলেন। চান তো? সুবহানাল্লাহ কোন। আল্লাহু আকবার কোন। বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। এমন জান্নাত, যে জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হয়ে যাবে, সেই জান্নাতে চিরদিন থাকবে। এটা বিশাল সফলতা। আল্লাহু আকবার কোন। বিশাল সফলতা। জান্নাত চাই। মাহে রমজান আল্লাহ পাক দান করেছেন, রোজা রাখলে আল্লাহ পাক একটা বিষয় দান করবেন, হলো তাকওয়া। কি দান করবেন বলেন? তাকওয়া। তাকওয়া কিন্তু কোনো লেবাস পোশাকের নাম নয়। নবীজি বলছেন, আর তাকওয়া হা হুনা। তাকওয়া হলো ভিতরের জিনিস। কিন্তু আমরা এমন মুসলমান যারা 60 বছরের মুরব্বী বসে আছেন, অন্তত 30 বছর 40 বছর রোজা রাখছেন। কথা ঠিক কিনা? আমরা অনেক রোজা পার করেছি, কিন্তু রোজা শেষ হলে আগের মতোই। কথা ঠিক কিনা? আমি উদাহরণ অনেক সময় দেই যে রোজার মাস আসলে ভালোই দেখা যায় মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ, তারাবি, তারপরে লেবাস পোশাক ভালো। যাদের দাড়ি নাই, অন্তত ওই 1 মাস দাড়ি ছেড়ে দেয়। কথা ঠিক কিনা? কিন্তু রোজা গেলে সব শেষ। আমি উদাহরণ এইরকম ভাবে দেই, আপনারা এই পাতিহাট বলেন কিংবা রাজহাট বলেন, দেখছেন কিনা? নদীতে দেখবেন কিংবা বাসার আশেপাশে পুকুর দেখবেন যে হাঁস যখন এই পুকুরে নামে, তারা এই শামুক বলেন বা কাঁটা বলেন তুলে তুলে খায়। কথা ঠিক কিনা? তারপর বাসায় আসার আগ দিয়া তারা একেবারে কিনারায় ওঠে, নদীর কিনারায় ওঠে, পুকুরের কিনারায় ওঠে। উঠে কি বলেন? গোসল দিয়া এরকম ভাবে ঝাড়া দেয়। এ কথা বলেন না কেন? গোসল দিয়া ঝাড়া দেয়।
তেমনি করে মাহে রমজান একটা মাস রোজা রাখার পর ঈদ করার পর ঈদের মাঠে আমরা ঝাড়া দেই, যে ঈদের মাঠে যা সওয়াব অর্জন করছে ঝাড়া দিলাম, আর নামাজ পড়া যাবে না, আবার দেখা হবে ইমাম সাহেব সামনে ঈদে। এ কথা বলেন না কেন? তাকওয়া আমরা গ্রহণ করতে রাজি না। তাকওয়া কেমন জিনিস দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিতে ছদ্মবেশে তিনি ঘুরছেন, দেখেন শহরের প্রান্তে একটা মাঠ, টিন টিন কালো দেখা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার দায়িত্বে যখন তিনি ছিলেন, এক পা দু পা করে গেছেন, গিয়ে দেখছেন কি ব্যাপার, যে তাবুর ভিতর টিন করে আলো জ্বলছে, কিন্তু কান্নার আওয়াজ আসতেছে। কিসের আওয়াজ? কান্নার আওয়াজ আসতেছে। আর রাতের আওয়াজ বলেন তো দূর দূরান্ত যায় কিনা বলেন? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশে দাঁড়ায় আছেন, কিন্তু যতই রাত গভীর হচ্ছে কান্না আরো সন্তানে বাড়ায় যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, কেমন মারে সন্তানটাকে তো দুধ পান করাইলে তো কান্না তো থেমে যায়, কথা ঠিক কিনা? এক প্রান্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে তাবুর মধ্যে কে আসো গো, যে তুমি কেমন মা, এই সন্তানরে দুধ পান করালেই তো কান্না থেমে যায়, তুমি কেন পান করাচ্ছ না? তো মহিলা একটু খেপে গিয়ে বলছে, প্রতীক তুমি কে এত রাত্রিতে যে দুধ খাওয়াচ্ছে না? একটা কারণ আছে, দুধ খাওয়াচ্ছে না। মা বলছে দুধ খাওয়ালে, দুধ পান করালে কান্না থামবে, এটা আমি জানি। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, প্রতীক রে, তুমি দাঁড়ায় আসো বাহিরে আর প্রশ্ন করেছো, অযথা প্রশ্ন করো না। আমি আমার সন্তানের দুধ পান করালে কান্না থামবে এটা আমি জানি, কিন্তু কি জন্য আমি দুধ পান করাচ্ছি না, দুধ আমি ছাড়ানোর চেষ্টা করছি, এটা তো শুনলা না। ও মা বলো, কি জন্য তুমি ছোট বাচ্চাটাকে দুধ থেকে তুমি মাহরুম করেছো? মহিলা বলছে যে রে প্রতীক, তুমি কি জানো না যে এই মদিনার প্রেসিডেন্ট হলো আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একটা দেশে আইন করেছেন যে সকল বাচ্চারা দুধ ছাড়বে তাদেরকে ভাতা দেয়া হবে। কথা বোঝেন, যে মদিনার প্রেসিডেন্ট আইন করেছে সংসদে, যে সকল বাচ্চারা দুধ ছাড়বে তাদেরকে ভাতা দেওয়া হবে। মহিলা ওই মা বলছে, আমি গরিব মানুষ, দুধ আমার বাচ্চা থেকে মাহরুম করছে, এই কারণে দুধ পান করা থেকে আমি ছাড়ানোর চেষ্টা এই জন্য করছি, কিছু ভাতা পাবো, ওই ভাতা দিয়ে আমার বাচ্চা কিছু খাবে, আমিও কিছু লাভবান হব। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আকাশ যেন তার মাথায় ভেঙে পড়লো, যে না জানি আমার এই আইনে কত হাজার বাচ্চারা মায়ের দুধ থেকে মাহরুম হয়ে গেছে। উনি পরের দিনই সংসদে আইন পাশ করলেন, এখন থেকে এই উমরের রাষ্ট্রে এখন থেকে যে বাচ্চা একেবারে জন্মগ্রহণ করেছে, ভূমিষ্ঠ হয়েছে, সেও ভাতা পাবে, যে বাচ্চা দুধ ছেড়েছে ও ভাতা পাবে। বলেন না সুবহানাল্লাহ। ইসলামী দেশ হলে কত সুন্দর হইতো। আলহামদুলিল্লাহ পড়েন, আমরা দোয়া করছি, তারেক জিয়া ভাইয়ের জন্য দোয়া করছি, উনি প্রধানমন্ত্রী হবেন, কোরআনের আইনগুলো পার্লামেন্টে যদি পাশ করেন, উনি যদি পাশ করেন, তাহলে দেশটা মদিনার মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। আমি তো বলছি ব্যক্তি পরিবর্তন চাই না, সংশোধন করতে চাই এন্দা অর্থাৎ সংবিধান। কথা ঠিক কিনা মুসলমান? তো তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকওয়া আছে বলেই কিন্তু ওই আইনটা পাশ করলেন। কথা ঠিক কিনা মুসলমান? আমার বন্ধুগণ, বলছিলাম ওই হাসুরে মান কায়েম হবে, আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতারা বুশরাকুম ইয়াউমাল জান্নাত, মুমিন যারা পুরুষ হবে, মুমিনাত যারা নারী হবে, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ শুনে দেওয়া হবে। সকলে বলে সুবহানাল্লাহ।